Ladies and gentlemen, welcome to Puri Sea Beach. কেন ভালো করে কর মাছ ধরবার মানে মাছ ধরা এই দেখি না উঠেছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে সকাল 6:30। তো এই যে দেখো, এখন আমি চান করে বেরোলাম। তো এবার রেডি হব, কারণ মন্দিরে যেতে হবে পুজো দিতে, তাই তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ যে উপরে লাইন দিতে হবে, তো অনেক ভিড় হয়ে যাবে। তাই চলো রেডি হয়ে আসি। তো এই যে দেখো, আমি তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি, খুব সিম্পল লুক। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। তো এখন আমরা আছি হোটেলে, আর চান টান করে রেডি হয়ে গিয়েছি। তো আজকে এখন যাব পুরী পুজো দিতে। তো কালকে রাত্রেই হোটেলে এসেছি, তো আজকে ডে 3। তো এই যে দেখো, আই কার্ড নিয়ে নিয়েছি। তো এবার যাব মন্দিরে পুজো দিতে। তো ভাবলাম তার আগে ব্লগটা শুরু করে নিই। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো এখানে আমরা টোটোর ওয়েট করছি। এই যে দেখো, সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। আর আমাদের হোটেল থেকে মন্দিরটা এতটাই দূরে যে হেঁটে যাওয়া পসিবল নয়, তাই আমরা সবাই মিলে এখানে টোটোর ওয়েট করছি। আর একটা টোটোতে আমাদের তো হবে না, কারণ আমরা এতজন মানুষ আছি, তো তাই সবার জন্য ওয়েট করছিলাম। আর ওই যে দেখো, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। ওই যে মন্দিরটা দেখাচ্ছে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো এই যে দেখো, এখন আছি আমরা মন্দিরের সামনে। তো এই যে রোড দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই রোডের সাইডগুলোতে অনেকগুলো কাউন্টার আছে, যেখানে ব্যাগ, জুতো, মোবাইল রাখার কাউন্টার। তো অনেকগুলোই আছে। তো 100 টাকা করে লাগছে। তো আমরা সেগুলোতে জমা করিনি, আমরা একেবারে মন্দিরের ভেতরের যে কাউন্টার আছে সেখানে জমা করেছিলাম। তো সেখানে ফ্রিতে ছিল, তো ওখানে আমরা ব্যাগ, জুতো, মোবাইল সবকিছু জমা করেছিলাম। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরের একদম সামনে চলে এসেছি। এই যে একদম পুরোপুরি দেখা যাচ্ছে। আর জানি না ভেতরে কতটা ভিড় আছে। তো চলো ভেতরে গিয়ে দেখি কতটা লাইন আছে, কেমন কি। তো চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। ଏକ ନାଲି ରଙ୍ଗର ଡ୍ରେସ୍ ପିଲାଟି ପିନ୍ଧିଛି। ପରିବାରଙ୍କ ଠାରୁ ହାତ ଛଡ଼ା ହୋଇ ପିଲାଟି ହଜିଯାଇଛି। ଯଦି କୌଣସି ସହୃଦୟ ବ୍ୟକ୍ତି ନାଲି ରଙ୍ଗର ଏକ ଡ୍ରେସ୍ ପିନ୍ଧିଥିବା 9 ବର୍ଷର ଛୋଟ ଝିଅଟିର ପରିବାରଙ୍କ ଠାରୁ ହାତ ଛଡ଼ା ହୋଇ ପିଲାଟି ହଜିଯାଇଛି। ସଞ୍ଜୁ ପରିଡ଼ା ସିଂହନାଥ ନିକଟକୁ ଆସନ୍ତୁ। Many hours later. এতক্ষণে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। তো এবার মানে ফোনটা জমা ছিল, তাই কোনো ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে মানে ফোন অ্যালাউ নেই। তো এবার ঘুরবো। তো চলো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এই যে দেখো, কত লাইন, বাপরে। আমরা যখন ছিলাম তখন কম ছিল, তারপর থেকে এত ভিড় বাড়তে শুরু করলো, মানে কিছু বলার নেই। কিন্তু মন্দিরের ভেতরে ওখানে তো মানে কখনো আমি স্বপ্নও ভাবিনি যে এতটা ভিড় হবে। মানে আমি সুস্থভাবে ঠাকুর দর্শন করে বেরিয়ে এসেছি, এটাই মানে ভাগ্য ভালো। মানে কি আর বলবো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আমরা যাদের সাথে গিয়েছিলাম, তো আমাদের সাথে একজন বৃদ্ধ মানুষ ছিলেন, ঠাকুমার মতো। তো সেরকম বয়স হয়নি, সেরকম বয়স্ক নয়। তো উনি তো মানে ঠাকুর দর্শন করেছে, তারপরে দর্শন করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তো আমি তার পেছনেই ছিলাম, তখন পুলিশগুলো উঠিয়ে নিয়ে গেল এমার্জেন্সি রুমে। তার কিছুক্ষণের পর ঠিক হলো। তো আর আমারও পুরো একদম নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, এতটাই মানে ভিড়, পুরো একদম চাপা পড়ে একদম অবস্থা খারাপ। তাও জগন্নাথের কৃপায় মানে সুস্থভাবে দর্শন করে বেরোলাম, ওইটাই অনেক। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি,
তো অন্য একদিন আসবো প্রসাদ কিনতে, বাকি যা যা কেনাকাটার আছে সেইগুলো। তো এই যে এখন আমরা খেয়ে নিচ্ছি আইসক্রিম, মানে প্রচণ্ড রোদ দিচ্ছে, গরম লাগছে, তেষ্টাও পেয়েছে, তো তাই আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর হোটেলে গিয়ে খাবো খাবার। তো চলো। Many hours later. তো এখন আমরা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এখন খেতে বসে গিয়েছি। এই যে দেখো সবাই বসে গিয়েছে। তো এই যে আমাদের খাবারে চলে এসছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা পুরোপুরি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এবার একটু রেস্ট করব, তারপর কোথায় যাচ্ছি তখন তোমরা দেখতে পাবে। তো চলো। আমরা আছি হোটেলে, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু পরে যাবে সমুদ্রে। তো চলো একটু রেস্ট করে নিই, তারপরে যখন সমুদ্রে যাব তখন তোমাদেরকেও নিয়ে যাব। তো এখন আমাদের পুরীর প্রসাদ চলে এসেছে, পান্ডাকে দেওয়া ছিল টাকা, তো উনি এনে দিয়েছেন। A few moments later. তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি সমুদ্রে। তো চলো তোমাদেরকেও সমুদ্র দেখাবো। এই যে দেখো আমাদের পুরো গ্যাংটা যাচ্ছে। এই বসেছে দোকান, চল না পরে খাবার, পেটটা এখন ভরে আছে, একটু পরে যাবো। ভিজা কাপড়ে যেতে অসুবিধা হবে, ওইটা আলাদা। এই মাছ ধরবার মানে গাইস ফার্স্ট টাইম সমুদ্র দেখছি আমরা সবাই, দারুণ। ফোনে মানে যা যেমন দেখি ঠিক ওরকমই একদম সমুদ্রটা দেখি। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অনেকেই তো দেখেছো, আমি ফার্স্ট টাইম। দারুণ। এই যে এখানে উট আছে, উট। এই দেখি না উট আছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। The next day. তো সমুদ্র থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গিয়েছিল। তাই এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর তার পরের দিনে কি কি করলাম সেইগুলো নেক্সট ভিডিওতে আসছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।